ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো চলো, আজকে গাছপালা দেখিয়ে ভিডিও স্টার্ট হলাম। যদি এখানে দুটো কি সুন্দর জবা ফুল ফুটেছে আমার গাছে দেখালাম। পঞ্চমুখী জবাটাতে এখনো জবা, ও পঞ্চমুখী জবাটা একটা কুড়ি এসছে গো বন্ধুরা, চলো তোমাদের দেখায়। দেখাতে পারবো? এই যে এই দেখাটা কুড়ি এসছে, ওটা ফুটুক তারপর তোমাদের দেখাবো। তো এই যে চলো, এবারে আমার এখানে জামা কাপড়গুলো তো মেলা আছে, কালকে খুব বৃষ্টি এসেছিলো বলে এখানেই মেলেছিলাম। তো চলো আবার পর রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করি। মাছ করবো বলে পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, একটু আস্তে করে দেবো। এখানে হলুদ আর একটু নুন দিয়ে দেবে, তাহলে আর মাছটা ভেজে তোমাদের গায়ে হাত পায়ে ছিটকাবে না। চলো মাছ ভেজে একেবারে আসছি, কারণ মাছ ভেজার সময় আমি আর ভিডিও করবো না, প্রচণ্ড ছিটকা ছিটকির ভয় থাকে। আমি একেবারে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে। এবারে যেটা করবো সেটা হচ্ছে তেল দিয়েছি, একটু থেকেই দেখাচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়েছি, তোমরা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমি আর দিলাম না। এবার এখানে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যেটা করবো সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো আস্তে আস্তে দেখাই। দেখো এখানে পেঁয়াজ দিয়েছি আর টমেটোটাকে একটু কুচি 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 করে দিই, মানে আমি 4 ভাগ টুকরো করে কেটেছি। এরকম পেছন দিক করে আছে বলে এরকম লাগছে। চলো এটাকে ভালো করে ভেজে নেওয়া যাক, মানে একটু ভালো লাল লাল করে। এবার দেখো বন্ধুরা, এখানে যে আমার মশলাটা বাটা থাকে, পেঁয়াজ টমেটো তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বাটা, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু একটুখানি ভালো করে একটু আর কি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে তোমার হলুদ হলুদ নুন সমস্ত কিন্তু দিতে হবে। এখনও কিছু দিইনি, তা আগে চলো এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেওয়া যাক। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চলো আবার কষিয়ে নিতে হবে। হ্যাঁ চলো এটাকে কষিয়ে নিই, তারপরে আমি একটু আলু দেবো। তোমাদের ইচ্ছে হলে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলু দেবো, মাছ দেবো, অল্প করে জল দেবো, একটু ফুটে গেলেই নিভিয়ে দেবো, হয়ে যাবে একদম পমফ্রেট মাছ কারি। চলো, আলু দিয়েছি, আলু ছাড়া আমার বাড়িতে রান্না হয় না, সেই জন্যই। তারপরে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, দিয়ে এটা ফুটে গেলে নামিয়ে নেবো, একদম কিন্তু পমফ্রেট মাছের কারি রেডি হয়ে যাবে। তো আলু না দিলে কিন্তু খেতে আরও ভালো হয়। যদি ওপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দাও তাহলে তো আরোই ভালো হয়, বাট আমার কাছে ধনে পাতা নেই, সেই জন্য দিতে পারলাম না। তো এই হচ্ছে আমার পমফ্রেট মাছের কারি বলো যা বলবে আর কি। তো এই দেখো রান্না হয়ে গেছে। চলো এবারে একদম ফাইনাল তোমাদের দেখিয়ে দেবো কেমন করে কি সাজিয়েছি সেটা। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার। আজকে ব্লগ এখন থেকে না আগেই শুরু করেছি, ক্যামেরার সামনে আর আসা হয়নি। তো চান ঠান পুজো টুজো দেওয়া সমস্ত কমপ্লিট, ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন 1:15-20 মতো বাজছে। রান্না হয়ে গেছে। আজকে তো তোমাদের দেখালাম পমফ্রেট মাছ করেছি, পমফ্রেট মাছের ফাইনালটা তোমাদের দেখিয়ে দেবো। আর বিকেলের আজকে কিছু করা হয়নি, বিকেলেরটা আবার পরে দেখা যাবে। এখানে কি আলো আসছে দেখো, বাবারে বাবা। এখানটাই ঠিক আছে, এখানে এত আলো দিচ্ছে। আর আজকে মেঘ করে আছে, কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, বাট এখন আর অত ঝড় বৃষ্টি মানে এখন নেই, এখন মেঘ করে আছে। সকালে একটু রোদ উঠেছিল, বাট গুমোট গরমটা আছে। তো আজ হচ্ছে শুক্রবার। আজ আমাদের কাছে একটা মানে খুব একটা এক্সাইটমেন্ট আছে যে আজকে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। কে হয় কে হয় কে হয়, এটাই একটা চিন্তার ব্যাপার। চিন্তার ব্যাপার না, মানে ভাবছি কে হয়। আর দেখা যাক, কালকে তো শপথ গ্রহণ আছে, কিন্তু তার মধ্যে আবার একটা ঘটনাও ঘটেছে, সেটাও হয়তো তোমরা জানো। একজনকে মেরে দেওয়া হলো, ওনার শুভেন্দু অধিকারীর যে পিএ। তো আমি না সত্যি ভাবি মানুষ যে কী করে এভাবে খুন করে, আমার না মানে অবাক হয়ে যায় ভাবতে। মানে আমি ভাবি যখন এই যে গুলিটা করে বা যাই করে, সে তার হাত কাঁপে না যে এরকম গুলি করছে? এরাও তো মারা যাবে, মানে যারা ধরো এই কাজগুলো করছে তাদেরও তো একদিন না একদিন মৃত্যু হবে। তাদের মৃত্যুটা কেমন হবে এবং তারা মৃত্যুর পর কোথায় যাবে কী হবে, এগুলো তাদের চিন্তা হয় না? মানে টাকাই সব, আমি এটাই ভাবছিলাম। আর মানে সত্যি খুব কষ্ট হচ্ছিল। আর উনি একজন ওয়েল এডুকেটেড ছিলেন, কিন্তু কিছু করার নেই। তাই আমি ভাবছিলাম যারা এভাবে মারে, আমি না সত্যি যদি কোনোদিন এরকম কোনো অপরাধীকে সামনে থেকে দেখতে পেতাম না, আমি জিজ্ঞেস করতাম, আচ্ছা আপনারা যে যে অপরাধগুলো করেন আপনাদের মনে ভয় হয় না যে মৃত্যুর পর আমাদের কী হবে বা আমাদের মৃত্যুটা কেমন হবে? এটা আপনারা ভাবেন না? মানে কী করে এগুলো করেন? আমার সত্যি মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কিন্তু সেটা তো আর জিজ্ঞেস করা সম্ভব না। অপরাধী আমার সামনে এলে তো আমাকেই হয়তো অপরাধী করতে, কারণ ওরা যা ছোটো লোক হয় ওরা সব কিছু করতে। সত্যি ওদেরকে তো আমি ছোটো লোকই বলবো, ওরা ভদ্রলোক নয়।
এটাই বলতে হয়, আর কিছু বলার নেই। তো চলো, ওর তো মারাই গেলেন, কিন্তু হ্যাঁ অপরাধীর যাতে শাস্তি হয় সেটাই আমি চাই। দেখা যাক কি হয় নতুন সরকারে। মানে অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ, অপরাধের আর কোনো শেষ নেই। ঠিক আছে, দেখা যাক কী হয়। আর আমি অনেকগুলো ভিডিও বানিয়ে দেখছি, আস্তে আস্তে দেবো। আর এমনিতে ছোটো ছোটো ভিডিও, 10 মিনিটের ভিডিও, তো দেখা যাক কতক্ষণ হয়। তো চলো, আবার তোমাদের সাথে একেবারে লাঞ্চে দেখা হচ্ছে। চলো, মেনে হচ্ছে পমফ্রেট মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল, আর এইটা হচ্ছে মৌরলা মাছের টক, একদম অল্পই আমাকে মা দিয়েছে, আমি একা খাবো, অভিষেক খেতে পছন্দ করে না, সেই জন্য। আর একটু আলু সেদ্ধ আছে, ওটা পরে তোমাদের মানে ওইদিকে রাখা আছে। তো এই হচ্ছে আমার মাছের ঝোলটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে আমার ঠাকুর ঘরে লাইট জ্বালানো হয়ে গেছে। এর মধ্যে দেখি ঠাকুরের কাপড়টা 1 মাস পর পর আমি চেঞ্জ করি, তো 1 মাস হয়ে গেছে, তো এই কাপড়টা পেতেছি, তো আবার আমি চেঞ্জ করে দেবো। এই কাপড়টা চেঞ্জ করে একটা অন্য কাপড় পেতে দেবো, আসন আর কি। তো এই দেখো, এই দেখো, চলো তোমাদের সামনে একটু পরে আসছি, একটু ঘুম ভেঙেছে তো এখন আর সামনে আসার মতো অবস্থায় নেই, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের বললাম যে একটু পরে আসছি, তারপরে একটু পরেই এলাম। তখন ঘুম থেকে উঠে না চোখে মুখে একদম মানে যে ঘুমের এত ঘুম যে এখনও আমার ঘুম পাচ্ছে। বা চাটা খাওয়া হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। আজকে রাত্রিরে দেখি কি তরকারি করি, হয়তো আজকে আলু ভাজাই করবো। আজ আর ভালো লাগছে না কিছু করতে, মানে করা হয়নি বলেই। কালকে তো স্যাটারডে আছে। তো আজকের ভিডিওটা দেখলাম, আমার 5 মিনিটই হয়েছে, তার বেশি আর কি হয়নি। দেখা যাক আবার কি দেখানো যায়। আসলে কী যে দেখাবো কী যে না দেখাবো এটাই ভাবি। সেরকম কোনো কন্টেন্ট আজকে এখন নেই, দেখা যাক। তো চলো, এটাই বলার ছিল। আর ও হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, নামটা মুখস্থ করতে হবে এবারে। শুভেন্দু অধিকারী, যদি আমি আশা করেছিলাম উনিই হবেন মুখ্যমন্ত্রী, তো আমার কথা ঠিকই হলো, শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। তো শুভেন্দু অধিকারী হচ্ছে, দেখা যাক কেমন উনি করেন রাজ্য আর কি শাসন, তো দেখা যাক। তো এটাই হলো কথা, যেটা সকাল থেকে ভাবছিল সেটাই হয়েছে। উনি 9th মুখ্যমন্ত্রী হচ্ছেন। তো তোমরা কারা কারা খুশি অবশ্যই জানিও। এখন খুশি আর দুঃখ করে তো লাভ নেই, এখন দেখা যাক উনি কীরকম রাজ্য চালান, তারপরেই বোঝা যাবে যে কে হচ্ছেন, মানে কেমন চলছে আর কি। তো চলো, আবার একটু পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো দেখো, তোমরা কি ভাবছো আমি পাগল হয়ে গেছি, চশমা পরে সানগ্লাস পরে ভিডিও বানাচ্ছি? না না, পাগল হয়ে যায়নি আমি। ওই মাচ্চোর গানটাতে এখন একটা রিল বানালাম, যদিও এটা আমি ফেসবুকে দিইনি, আমি ইউটিউবে দিয়েছি। যদি ভালো হয় তাহলে আমি আবার ফেসবুকে দেবো। তো এই দেখো, সেই জন্য চশমাটা পরেছি, সানগ্লাসটা। দিনের বেলাতে তো লোকে সানগ্লাস পরে, আমি সন্ধেবেলা টিউবলাইটে সানগ্লাস পরেছি। কেমন পাগল আমি, দেখেছো? তো যে হোক, পাগল হোক ছাগল হোক, বাট পরে তো নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে। এই দেখো, আমাকে এই সানগ্লাসটা একবার অভিষেক দিয়েছিল তোমার জন্মদিনে, হ্যাঁ জন্মদিনে। তো এটা রেব্যারের সানগ্লাস, তো এটা একবার আমাকে অভিষেক কিনে দিয়েছিল, ওই পছন্দ করে কিনে দিয়েছিল। তো আমি অনেকবার পরেওছি এটা। তো এই যে আজকে এটা আবার পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। ভাল লাগছে। তো চলো, বললাম একটু বেরোতে হবে, দেখি বেরোতে তো হবে একটুখানি। প্রত্যেক দিন আমার একটু বেরোতে ভালো লাগে বাইরে, আমার বাইরেতে সবসময় বসে থাকতে ভালো লাগে না। একটু একটু বেরোই, একটু একটু ঘুরি, এতেই আমার ভালো লাগে। তো তোমাদের কার এরকম ভালো লাগে অবশ্য জানিও। অনেকে দেখি বাড়ির মধ্যে থাকতে বেশি পছন্দ করে, আমার ওরকম বাড়িতে থাকতে সত্যি একেবারেই ভালো লাগে না। সে বিয়ের আগে বলো বিয়ের পরে, আমার কখনোই বাড়িতে বেশিক্ষণ থাকতে হয়। হ্যাঁ, অনেক দিন হয়তো বেরোলাম, একদিন হয়তো থাকলাম, ঠিক আছে, কিন্তু মাসের পর মাস, দিনের পর দিন লোককে দেখি বাড়িতে থাকতে, আমার সেটা একদমই ভালো লাগে না। আচ্ছা, তোমরা এখানে নিশ্চয়ই আমাকে অভিষেককে যেতে আসতে দেখতে পাচ্ছ, কারণ এইটা রিফ্লেক্ট হচ্ছে বলে তোমরা এখানে অভিষেককে দেখছো। এ দেখো, আমার সানগ্লাস দিয়ে অভিষেককে দেখা যাচ্ছে, দেখো রিফ্লেক্ট হচ্ছে বলে। তো চলো, আপাতত এইটুকুই বক বক করা ছিল। আজকে পমফ্রেট মাছের কালিয়া খেয়ে, চশমাটা খুলি দাঁড়া, সানগ্লাসটা, পমফ্রেট মাছের কালিয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো? তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়েছিল খেতে, একবার করো। আর কালকে তো স্যাটারডে আছে, কালকে তো আমার নিরামিষ রান্না আছে। আর কালকে তো আবার বাড়িতে সকালবেলা থেকে টিভি চালানো হবে, কারণ কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, মানে অভিষেক উঠেই টিভি চালিয়ে দেবে। আর আচ্ছা, তোমরা
এই যে ভোট দিলে, তো যারা যারা ধরো নিজেদের প্রার্থী জিতেছে তারা তো খুশি হয়েছে, বা ধরো যাদের নিজেদের প্রার্থী জেতেনি তারা কি করছো, দুঃখ পেয়েছো, কষ্ট তো পেয়েছো বলো। আর আমারটা নাই উৎসই থাকলো, আমি কাকে ভোট দিয়েছিলাম, আমার প্রার্থী জিতেছে কি জেতেনি সেটা নেই উৎসই থাকলো। তো দেখা যাক তোমরা বুঝতে পারো কি না যে আমার প্রার্থী জিতেছে কি জেতেনি। তো আমি কিন্তু সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম যে আমি কাকে ভোট দিয়েছি। তো সেটা আমার প্রার্থী জিতে কি জেতেনি সেটা আমি উৎসই লাগলাম। তোমরা যদি পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার প্রার্থী জিতেছে কি জেতেনি। তা আমার প্রার্থী এখান থেকে ছিল আর সুমিত্র চট্টোপাধ্যায় ছিল হচ্ছে বিজেপির, আর সনদ দিয়েছিল হচ্ছে টিএমসি। তো অবশ্যই জানিও তো কে জিতেছে, সুমিত্র চট্টোপাধ্যায় নাকি জিতেছেন তো সুমিত্র চট্টোপাধ্যায়, আমি সেটা বলছি না, মানে ভোট কাকে আমি দিয়েছি তোমরা যদি জানতে পারো অবশ্যই জানিও। তো চলো আপাতত এইটুকুই বললাম। সুমিত্র চট্টোপাধ্যায়কে কালকে বৃহস্পতিবার ছিল, কালকে কিন্তু এখানে ঐকতার মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়ে গেছে ওনাকে। সব নৈহাটিবাসী মানুষ মানে আর কি সম্বর্ধনা সব দায়িত্ব টায়িত্ব সব কিছু দিয়ে দিয়েছেন, কালকে ওনার সব হয়ে গেছে ঐকতার মঞ্চে। আর দেখা যাক উনি আবার কী কাজ করেন, বলেছেন তো অনেক কিছুই করবেন, তো দেখা যাক কি করেন। উনি হচ্ছে রেলের ওপারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরসূরি আর কি। তো চলো দেখা যাক কী করেন উনি, আর এটাই হলো কথা। তো দেখা যাক। তো তোমরা কেমন জানতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার প্রার্থী জিতেছে নাকি আমার প্রার্থী হেরে গেছে। আমি হাসছি বলে কিন্তু বুঝো না ভাববে যে জিতে গেছে, সেটা বললে হবে না, কিন্তু আমি হাসছি, হারলেও হাসছি জিতলেও হাসবো। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, বুঝেছো? তো চলো আবার পরে কথা হচ্ছে, চলো। হরে কৃষ্ণ বন্ধুরা ঘুরে চলে এলাম, আর আমি আজকে রেলের ওপারে না হঠাৎ একটা জায়গায় দেখলাম, কি বলে ওইটা জায়গাটা না, বড় পুকুর ঘাট, হ্যাঁ ওখানে কি জানি কি হচ্ছে, ওইটা ভিডিওটা এখানে দিয়ে দেবো। দেখছি কীর্তন হচ্ছে, আর ওখানে বিশাল লাইন পড়েছিল, জানি না ওখানে কি হচ্ছে। আর পুকুরের মধ্যে না একটা এরকম নৌকা করে ওরা সব ঘুরছিল, আর ওই রকম কীর্তন হচ্ছে। তো গাড়ি করে যেতে যেতে যেটুকু দেখা। আর ওখানে আমরা গেছিলাম, রেলের ওপরে একটা দোকান আছে জগত্তারিণী, ওখানে খুব ভালো মিষ্টি দই পাওয়া যেত, ওখান থেকে দই আনতে গেছিলাম, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে সেইটা। তারপরে ভাবলাম চলো একটু ঘুরে দেখে আসি, তো একটু ঘুরতে গেছিলাম, তো দেখলাম যে ওখানকার কিছু পার্টি অফিস যে আর কি সরকার নিয়েছে মানে এই সরকার নিয়েছে নাকি, তো কিছু দু একটা দেখলাম নিয়েছে, বাট অনেক পার্টি অফিসই দেখলাম কিন্তু ওরা নেয়নি। যাদের পার্টি অফিস ছিল মানে আগের দলের তাদেরই আছে। এখনকার সরকার কিন্তু অনেকগুলো পার্টি অফিসই দেখলাম নেয়নি, দু একটা যেগুলো আর কি সরকারি জায়গা যেগুলো সেগুলো আর কি ওদের ঝান্ডা পুঁতেছে, কিন্তু যেগুলো পার্সোনালি ছিল সেগুলো কিন্তু নেয়নি, সেটা আমি কিন্তু দেখলাম। মানে সেগুলো ওনারাই বসে আছেন, মনে হলো তো ওনারাই বসে আছেন, কখন ঠিক বুঝতে পারলাম না, বাট ওপারে ওইটা কিন্তু দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো ওইটার সময় আমি কোনো ভয়েস টয়েস দিইনি, ওটা তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা একটু দেখো। জানি না আমি এটা কি হচ্ছে, আর রেলের ওপরে না অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তা মোবাইলের আলোতে যেটুকু গাড়ির আলোতেই যা দেখতে পারবে তোমরা। তো চলো আপাতত ভিডিও এখানে এন্ড করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। তো এই হলো বলার কথা, বলেও দিলাম, আর কিছু বলার নেই। আর আজকে আমি আর
একটাই রিল বানিয়েছি, আজকে আর কিছু বানাইনি জানো তো। দেখি যদি পরবর্তী ভালো লাগে, মানে শরীরটা একটু ভালো লাগে তাহলে আবার বানাবো, আর না হলে রোজ আর রিল করতে ভালো লাগছে না। তো দেখা যাক, আজকে তো একটা বড় ভিডিওই করলাম, তো আদার রিল একটা বানিয়েছি, আবার দেখা যাক। আর আজকে গেমের চ্যানেলের জন্য কোনো গেম, এসে গেমগুলোও তো ভাবতে হচ্ছে কী গেম দেবো কী গেম দেবো। তো আমরা যেহেতু দুজন, মানে অভিষেক অনেক সময় আবার থাকছেও না, আমি একা, তো এই সেরকমই কোনো গেম ভাবতে হচ্ছে যে বেশ একার মধ্যে খেলা যাবে এরকম গেম। তো দেখা যাক কি কি দিই। তো চলো, আমার চ্যানেলে কিন্তু, ওই চ্যানেলটা অবশ্যই তোমরা একটু দেখতে পারো, ওটার নাম হচ্ছে শাশ্বতী বিউটিফুল লাইফ। হ্যাঁ, ওই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গেম দিই ফেসবুকে, তো অবশ্যই ভিজিট করো। তো চলো আপাতত ভিডিও এখানে এন্ড করি। আর তোমাদেরকে বললাম যে মিষ্টি দই এনেছি, দইটা আর কি দেখাবো, বাট হ্যাঁ ওই জগত্তারিণীর দইটা ভীষণ ভালো হয়, মানে এত সুন্দর খেতে, 220 টাকা করে কিলো নেয়। বাট মিষ্টি দই মানে যাকে বলে একদম সেরকম মিষ্টি দই, মানে একবার খেলে না মুখে লেগে থাকে, এত ভালো দই হয়। তো চলো আপাতত এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা বাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। চলো। আর এইখানে আমার এটা লাগানোর বুদ্ধিটা ভালো হয়েছে না, এটা আমি এখন ক্যালেন্ডার লাগিয়েছি, বাট দেখি এবার আস্তে ধীরে একটা এখানের জন্য কিছু কিনবো, এখন তো ক্যালেন্ডারটা দিয়ে চলে যাচ্ছে, বাট একটা কিছু কেনার ইচ্ছা আছে, এমন জিনিস কিনবো যেটা আর কি ওই জায়গাটাকে গার্ড করে, না হলে তো কিনে লাভ নেই, বুঝতেই পারছো। তো দেখা যাক কি কিনি। তো চলো আপাতত ভিডিওটা এন্ড করি, টাটা।